আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমার আপনার হায়াতের মালিক আল্লাহ, আমার আপনার রিজিকের মালিক, দৌলতের মালিক রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, এরে দুনিয়ার মানুষ শোনো, জমিনের ভিতর থেকে কোনো একজন মানুষ যদি আমি মালিকের খাঁটি গোলামে পরিণত হতে চায়, কোনো একজন মানুষ যদি আমি মালিকের সত্যিকারের খাঁটি বান্দা হতে চায়, আমার কাছাকাছি যদি কোনো একজন মানুষ আমার বন্ধুতে যদি পরিণত হতে চায়, আমি রব এই 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 কয়েকটা গুণ তোমারে দিলাম, এই 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 গুণে তুমি গুণান্বিত হবা। আর আমি আরশের মালিক বললাম, তুমি যদি জমিনের ভিতর থেকে এই গুণগুলো অর্জন করতে পারো, আমি রব তোমার নাম আমার খাঁটি গোলামদের অন্তর্ভুক্ত করে দিব। আল্লাহ কি গুণ রব্বুল আলামিন, রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ওয়া ইবাদুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ শোনো, রহমানের গোলাম তারাই, রহমানের গোলাম তারাই, রহমানের গোলাম তারাই, রহমানের খাঁটি বান্দা তারাই। আল্লাহ কারা? রব্বুল আলামিন বলে, এক নাম্বার এ গুণ যাদের ভিতরে আছে, এক নাম্বার গুণ আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জমিনের ভিতর থেকে এই এক নাম্বার গুণ যারা অর্জন করতে পারবে, এক নাম্বার গুণ কি? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, জমিনের ভিতরে তোমরা চলবা, জমিনের ভিতরে তোমরা চলবা, কিন্তু নম্রতার সাথে আর ভদ্রতার সাথে চলবা। নম্রতার গুণ আর ভদ্রতার গুণ, এই গুণ অর্জন যে মানুষগুলো করবে, আমি রব ঘোষণা দিয়া দিলাম, তুমি আমার খাঁটি গোলামে পরিণত হয়ে যাবে। দোস্ত মন দিয়ে শুনেন, রহমানের খাঁটি বান্দায় পরিণত হইতে হলে এক নাম্বার গুণ অর্জন করতে হবে। এক নাম্বার গুণ হলো নম্রতার গুণ আর ভদ্রতার গুণ। নম্র আর ভদ্র যারা হবে, তারা আমার মালিকের খাঁটি গোলাম হবে। দোস্ত নম্রতার গুণ, ভদ্রতা, নম্রতা, ভদ্রতা এমন এক দৌলতের নাম। মন দিয়া কতগুলো শুনবেন, নম্রতা, ভদ্রতা এমন এক দৌলতের নাম। হাবিবে কিবরিয়া সরকারে মদিনা কামলিওয়ালা নবী ডেকে ডেকে বলেন, এরে দুনিয়ার মানুষ শোনো, আমার রব আল্লাহ আমারে এত মায়া করেন, এত ভালোবাসেন। আমার রব আল্লাহ আমারে ভালোবাসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে প্রথম তবক আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়া, লৌহ কালম পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, আমি নবীরে আমার রব দুই চোখ দিয়া জান্নাতুল ফিরদাউস দেখাইছি। জোরে কোন সুবহান। আমি নবীরে আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউস আমার দুই চোখ দিয়া আমি নবী জান্নাত দেখছি। এরে দুনিয়ার মানুষ শোনা, জান্নাতের ভিতরে যতগুলো মানুষ আমি নবী দেখলাম, যতগুলো মানুষ আমি নবী জান্নাতের ভিতরে দেখছি, এদের ভিতরে অধিকাংশ মানুষ আমি এমন দেখছি যারা দুনিয়ার ভিতরে নম্র আর ভদ্র ছিল, নম্রতার গুণে গুণান্বিত ছিল, ভদ্রতার গুণে গুণান্বিত ছিল। জান্নাতের ভিতরে অধিকাংশ মানুষকে আমি নবী দেখছি যারা নম্র আর ভদ্র। জোরে কোন সুবহানাল্লাহ।
দোস্ত, নম্রতার গুণ, ভদ্রতার গুণ এমন এক দৌলত, এই নম্র ভদ্র যদি জমিনের ভিতরে কোনো একজন মানুষ হইতে পারে, তো আমার রব বলে তুমি জান্নাতে যাইবা। আমার রব বলে তুমি জান্নাতে যাইবা। নম্র ভদ্র মানুষগুলো রবের কাছাকাছি চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। নম্রতার গুণ, ভদ্রতার গুণ, এটা এমন এক দামি দৌলত যে এ দৌলত অর্জন করতে পারলে জান্নাতি মানুষ হওয়া যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন।